তাজমহল দেখে মুগ্ধ হন ভারতে আসা ভিনদেশিরা। টাকা দিয়ে কত কিছু করা সম্ভব। যদি তাজমহলটাও কেনা যেত। ওই ব্যবস্থা করে দিতেন এক ভদ্রলোক। তিনি নটবর লাল। সম্রাট শাহজাহানের তাজমহল বিক্রি করেছেন ৩ বার, লালকেল্লা বিক্রি করেছেন ২ বার, রাষ্ট্রপতি ভবনও বিক্রি করেছেন একবার। শুধু তাই নয়, ৫৪৫ সদস্য নিয়ে ভারতের পার্লামেন্ট ভবনটাও বিক্রি করেছিলেন নটবর লাল। ভারত স্বাধীন হওয়ার পরে ৫ দশক নটবর লাল নামটি ছিল ঠকবাজির প্রতীক। মানুষ ঠকিয়ে টাকা পয়সা হাতিয়ে নিতে দারুণ দক্ষ ছিলেন তিনি। নিজের কর্মকাণ্ডে ভারত কাঁপিয়ে দিয়েছিলেন নটবর লাল। এই নামটিও তার আসল নাম নয়। ৫০টির মতো ছদ্মনাম ছিল তার। মিথিলেশ কুমার শ্রীবাস্তব তার প্রকৃত নাম। বিহারের সিওয়ান জেলার বনগ্রা গ্রামে ১৯১২ সালে জন্মগ্রহণ করেন। মানুষকে প্রতারিত করার নিত্য নতুন বুদ্ধির ভাণ্ডার ছিল তার কাছে। শুধু তাই নয়, জনপ্রিয় মানুষদের সই নকল করতে দক্ষ ছিলেন তিনি। পেশাগত জীবনে একজন আইনজীবী ছিলেন। তবে ওই পেশায় থিতু হননি, বরং বেছে নিয়েছিলেন মানুষকে ঠকানোর কাজ। সই জাল করতে পারেন ভালো, আর একেই বেছে নেন মূলধন হিসাবে। তাজমহল সহ বিভিন্ন স্থাপনা বিক্রির জন্য বিদেশিদের কাছে পরিচয় দিতেন তিনি সরকারের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। বিক্রির প্রমাণ হিসাবে প্রয়োজনীয় কাগজপত্র দিতেন তিনি। আর এতে থাকত ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের সই। কথার ভঙ্গি ও প্রতারণার অভিনব কারসাজিতে নিজেকে প্রায় আধরা করে তুলেছিলেন নটবর। টাটা, বিড়ালা এবং ভীরুভাই আম্বানির মতো শিল্পপতিরা ছিলেন নটবরের শিকারের তালিকায়। সমাজসেবী হিসাবে তিনি লাখ লাখ টাকার অর্থ হাতিয়ে নিতেন। এছাড়া দোকান মালিকদের ভুয়া চেক দিয়ে লাখ লাখ টাকা ঠকিয়েছেন। ভারতের ৮টি প্রদেশে ১০০টির মতো মামলা ছিল নটবরের বিরুদ্ধে। এসব মামলায় ১১৩ বছরের কারাদণ্ড পেয়েছিলেন এই ব্যক্তি। পুলিশ আটক করেছিলেন নটবরকে, তবে জেল থেকে ৮ বার পালিয়েছেন তিনি। জেল খেটেছেন মোট ২০ বার। ১৯৯৬ সালে ৮৪ বছর বয়সে শেষবারের মতো গ্রেপ্তার হন, কিন্তু অসুস্থতার কারণে নটবরকে কানপুর জেলখানা থেকে নয়াদিল্লি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স হাসপাতালে রাখা হয়। নটবর কবে মারা গেছেন সেই সময় নিয়ে আছে হরেক তথ্য। তার আইনজীবীরা জানিয়েছেন ২০০৯ সালের ২৫শে জুলাই তিনি মারা যান। যদিও তার ভাই গঙ্গাপ্রসাদ শ্রীবাস্তবের দাবি ১৯৯৬ সালে নটবরের মৃত্যু হয়। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।